الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। এই দেখবেন একেবারে কাছে কিছু লোক আছে, গতকালকে আড্ডার মধ্যে ছিল, আজকেও আড্ডার মধ্যে, গতকালকেও গল্পের মধ্যে, আজকেও সেই একই গল্পের মধ্যে, গতকালকে বেহুদা কাজের মধ্যে, আজকে এই একই বেহুদা কাজের মধ্যে আছে। অথচ চরমোনাইয়ের এত বড় মাহফিলের পরে এই চাঁদের হাটে এলাকার মধ্যে মাহফিল, তার উদ্দেশ্যটা কি? বড় মাহফিলে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অনেকে ব্যবসা বাণিজ্য করি, সময় পাই না বিধায় আপনাদের কাছে মাহফিল দেওয়া হয়েছে যেন আমরা কিছু সময় হলো একটু দিনের পরিবেশে থাকতে পারি। কি কথা ঠিক না? কিছু দিনের নসিহত শুনতে পারি। কিন্তু না, কপাল পরে আজকেও দোকানদারি করবে, আজকেও আড্ডা মারবে, আজকেও গল্প করবে। কেন? গল্প একটু পরে করা যাবে না? আড্ডা একটু পরে মারা যাবে না? দোকানদারি একটু পরে করা যাবে না? মাহফিল কিন্তু সারা রাত থাকবে। এতটুকু মন বুঝাতে পারবো না কেন? মনকে এতটুকু যদি বুঝাতে না পারি, তা তো আমি জানোয়ারের চেয়েও খারাপ। জানোয়ার যেরকম নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, আমিও তো আমাকে একেবারেই কন্ট্রোল করতে পারি না। আরে মনকে বুঝাই রে মন, আরে ভাই দোকানদারি তো এতক্ষণ করছি, আরো করা যাবে। যাই আজকে ওখানে আল্লাহ ওয়ালার একত্রিত হয়েছে, মুসল্লিরা একত্রিত হয়েছে, মুমিন মুত্তাকিন মুসলমানরা একত্রিত হয়েছে। আমি একজন মুসলিম হিসাবে সেখানে গিয়ে কিছু সময় নসিহত শুনি না, কপাল পোড়া আজকেও সেই নসিহত শোনার জন্য আসবে না, কপাল পোড়া।
আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা একেবারে নিরিবিলি জায়গায় বসে যান। এলাকার মধ্যে মাইক দেওয়া হয়েছে না বাড়ির দিকে? আমার মা বোনেরা একেবারে নিরিবিলি জায়গায় বসে যান, খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করেন, একেবারে খেয়ালের সাথে। মহিলারা বা একত্রিত হলে বয়ান শোনা হবে না, শুধু নিজেদের মধ্যে আলোচনা চলবে না, একেবারে নিরিবিলি এক জায়গায় বসে যান, খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করুন। হতে পারে একটা কথাও যদি আপনার অন্তরের মধ্যে লেগে যায়, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। কি কথা ঠিক না? যাই হোক, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। জিকিরের মাজলিস অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না, পরিষ্কার ক্লিয়ার। এই যে এত ময়লা যুক্ত ছিল, কিন্তু ধোলাইয়ের পরে চিহ্ন থাকে না ময়লা, ঠিক না? ঠিক এখানে আসার আগে আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন জাকিরিন জিকির শেষে মাজলিস ছাড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন আল্লাহ পাকের বান্দা একদল সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের শেষ হাদিস, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন। আমার এলাকার বাবারা, মুরব্বীরা, যুবকরা, পর্দালে মা বোনেরা, আমি যে আয়াতের তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। আজকে এই মাজলিসের মধ্যে আমরা একই ডিজাইনের, একই ধরনের লোক এখানে নাই। এখানে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ সুন্দর, কেউ কালো, কেউ বংশীয়, কেউ নন বংশীয়, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ইসলামকে পছন্দ করি, কেউ পছন্দ করি না। হরেক ডিজাইনের লোক এই মাজলিসের মধ্যে আমরা আছি।
কিন্তু মৃত্যুর পরে আমার বক্তব্য খুব ভালো মতো শুনবেন, রাতে শুয়া শুয়া চিন্তা করবেন, খেয়ালের সাথে বয়ান শোনার চেষ্টা করবেন। এখানে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন গ্রুপের লোক আছে কি নাই? কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। আমার বক্তব্য না, বিশ্বাস করলে করেন, না করলে ভাগেন। দেখেন, দুনিয়ার সূচনাতেই দুইটা গ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গ্রুপ করিয়েই সৃষ্টি করেছেন। কেন করছেন জানি না। আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ। কি কথা বলেন না কেন? আদমের গ্রুপ নাকি ভুল বললাম? আদমের পক্ষেও লোক থাকবে, শয়তানের পক্ষেও লোক থাকবে। ক্লিয়ার কাট কথা, বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই। আদমের গ্রুপ, আল্লাহর গ্রুপ, শয়তানের গ্রুপ। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, দুই গ্রুপ একেবারে সূচনার থেকে। সূচনাই এরকম, আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ। একদল আদমের গ্রুপে থাকবে, একদল শয়তানের গ্রুপে থাকবে। শয়তানের গ্রুপের অবস্থাটা কি হবে? ভারী হবে, বড় হবে, বেশি হবে। শুধু বেশিই না, এই শয়তানের গ্রুপ বাড়তে 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 আল্লাহর গ্রুপ শেষ নাই। মুসলিমের মধ্যে রাওয়াত, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। শয়তানের গ্রুপ বাড়তে 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 আল্লাহর গ্রুপের একজনও না। এই গোটা দুনিয়ার মধ্যে লক্ষ কোটি 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 মানুষ, এই গোটা দুনিয়ার মধ্যে একজন লোক পাবেন না আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো। এই গোটা দুনিয়ার মধ্যে একজন লোক না, একজন না, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো একজনও থাকবে না। তখন কারবার শেষ। দেখেন, মুফাসসিরিন কিরাম বলেন, আসমানের কোনো ক্ষতি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই আল্লাহ যিনি আসমানকে বিনা খুঁটিতে উঁচা করে ফেলেছেন। এই যে তাঁবু উঠাবার জন্য, এই যে তাঁবুটা দেওয়ার জন্য একটা কাপড়, কত বাঁশ, কত খুঁটি, কত মানুষ, কত খাটনি, কথা ঠিক না? আর এত বড় বিশাল আসমান উঁচা করিয়া ফেলাইছেন আল্লাহ পাক বিনা খুঁটিতে, কোনো খুঁটি নেই, কোনো কি নাই। কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন, আসমানে নূরের খুঁটি আছে। কিসের খুঁটি? সেই নূরের খুঁটি হলো আল্লাহ, জিক্রুল্লাহ। যখন জিকির নাই, কারবার শেষ। যখন নূরের খুঁটি থাকবে না, তখন আসমানের জায়গাও থাকবে না। ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে, ভেঙ্গে যাবে। কখন? যখন গোটা দুনিয়ার মধ্যে একজনও, গোটা দুনিয়ার মধ্যে, শুধু বাংলাদেশে নয়, শুধু সৌদিতে নয়, শুধু আমেরিকাতে নয়, এই গোটা ভূখণ্ডের মধ্যে যখন একজন লোকও আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকার মতো থাকবে না, তখন আসমানও থাকবে না। এখন কি বেঈমানের সংখ্যা বাড়বে না কমবে? সবাই বলেন। কাজে টেনশনের কিছু নেই, কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। বেঈমানের সংখ্যা বাড়তে থাকবে। দেখেন, জেলখানায় লোক আছে, বালাখানায় লোক আছে, হসপিটালেও লোক আছে, ঘরের মধ্যেও লোক আছে, অসুস্থ মানুষ আছে, সুস্থ মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মূর্খ মানুষ আছে, সুখীও মানুষ আছে, দুঃখীও মানুষ আছে, জান্নাতে মানুষ যাবে, জাহান্নামে মানুষ যাবে। এখন আপনি কোথায় যেতে চান? দেখার বিষয় এখানে, আর কিচ্ছু না। আমার যুবক বাবারা, খুব ভালো মতো বুঝবা, জান্নাতেও লোক যাবে, জাহান্নামেও যাবে কি যাবে না? জেলখানায় লোক যাবে কি যাবে না? কিন্তু আপনি যাবেন কি যাবেন না, সেই সিদ্ধান্ত নেন। বাবা দেখো, জঙ্গল ফলাতে খাটনি করার দরকার নেই।
ময়লার মধ্যে পোকা ফলাবার জন্য খাটনির কোনো প্রয়োজন নেই, ময়লা ফলায় দাও, এমনিতেই তুমি জমিনে যেও না, এমনিতেই আগাছা হবে। তুমি পড়াশোনা করিও না, এমনিতেই তুমি মূর্খ হবা। কিন্তু ফসল ফলাতে গেলে খাটনি করা লাগবে, সাধনা করতে হবে। কথা বলো না কেন? ফসল ফলাতে গেলে, ফল ফলাতে গেলে, শিক্ষিত হতে গেলে সাধনা করতে হবে। মূর্খ থাকো, পড়াশোনার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তুমি প্রতিষ্ঠানে যেও না, এমনিতেই মূর্খ। তুমি জমিনে যেও না, দেখবে এত বড় বড় বিশাল বিশাল ঘাস, জঙ্গল, সেখানে সাপ বিচ্ছুর কোনো অভাব নেই। কিন্তু ফসল যদি ফলাতে চাও, শ্রমের কোনো শেষ নেই। বুঝাতে পারিনি? তুমি জেলখানায় যেতে চাও, যদি যেতে চাও একেবারে বিনা কষ্ট, রাগ হয়েছে একজনের মাথাটা বাড়ি দিয়ে দাও, একজনের মাথা বাড়ি দিয়ে দাও, কোনো টেনশন নাই। পুলিশ তোমাকে খুঁজিয়ে তারপরে জেলে ঢুকাইয়া দেবে। কিন্তু বালাখানায় উঠতে চাও, সাধনার শেষ নেই। সাধনা ছাড়া বালাখানায় ওঠা যায় না। তুমি জাহান্নামে যেতে চাও, কোনো সাধনার দরকার নেই, ঘুমায় থাকো, রোজা রাখিও না, পর্দা করিও না, যা ইচ্ছা তাই করো, অটোমেটিক তোমাকে ফেরেশতারা ধরিয়া ধরিয়া জাহান্নামে পাঠাইয়া দেবে। কিন্তু জান্নাতে যাইতে চাও, কথা বলেন না কেন? কোনো সাধনা লাগবে না, না? বোকা, তুমি কেন বুঝতেছো না? তুমি বুঝো না কেন? পড়াশোনায় কষ্ট, যেই কষ্ট করে সেই দুনিয়াতে কামিয়াব হয়, যে করে না সে কামিয়াব হয় না। ইবাদতে কষ্ট, নামাজে কষ্ট, রোজায় কষ্ট, যে কষ্ট করে সে কামিয়াব হয়ে যায়, যে কষ্ট করে না সে কামিয়াব হয় না। আরে ও আমার যুবক বাবা, তুমি কি ভাবছো দাড়ি কি কাটতে মনে চায় না? সবাই তো মনে চায়। কার পড়তে মনে চায় বলো তো? পড়তে তো কাউরই মনে চায় না। লেকিন পড়াশোনা না করলে দুনিয়াতে ইজ্জাতওয়ালা, সম্মানিত হওয়া যায় না। ঠিক শীতের সময় কার নামাজ পড়তে মনে চায়? কোন তো সিনেমা কার না দেখতে মনে চায়? মেয়েদের সাথে আড্ডা কার না মরতে মনে চায়? আমাকে বলেন তো। সবাই তো মনে চায় মেয়েদের সাথে গল্প করি, আড্ডা মারি, হ্যাঁ, সিনেমা দেখি, গান শুনি, দাড়ি কাটি। আমাদের সাথে এত এত আপনাদের সাথে বাড়াবাড়ি কেন করতেছি? কারণ আমরা যে কাজগুলি করতে চাই সব মনের খেলাফ। কি কথা বলেন? সব মনের উল্টা। আর কি করবো বলেন তো? কর্মটা কি করবো? সব মনের উল্টা। আর যে ব্যক্তি মনের উল্টা করতে পারে সেই তো দামি হয়ে যায়। দুনিয়া তো দেখবেন কাজ করতে মনে চায় না, কিন্তু যে ব্যক্তি মনের উল্টা কাজ করে সেই কিছু পয়সা পায় নাকি ভাই? শ্রম করতে মনে চায়, কিন্তু যে করে সেই কামাই করে, যে পড়ে সেই পাশ করে, ভালো রেজাল্ট করে, যে মনের উল্টা ভাবে ইবাদত করে সেই জান্নাতে চলে যায়। এখন তোমাদের কিভাবে বুঝাই বলো তো আমার বাবারা? যদি আজকে এখানে সেরি না চাইতাম, দেখতে এলাকার মধ্যে লোকের কোনো অভাব ছিল না। যদি এখানে কনসাল্ট দিতাম, দেখতে গুন্ডাদের কোনো অভাব এখানে ছিল না। কি করি কত, কি করি কত? এখন আল্লাহ তো বলছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন তুমি সিদ্ধান্ত নাও আজকে, বাবা, আমার বাবা, আমার মা, আজকে সিদ্ধান্ত নেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। জান্নাতে যদি যান ইবাদত করতে হবে, ক্লিয়ার কাট কথা, সোজা হিসাব কিতাব, কোনো কথাবার্তা নেই। ভালো রেজাল্ট করবেন, পড়াশোনা করতে হবে, ভালো ফসল ফলাবেন, কথা বলে না কেন? ভালো ফসল ফলাবেন, বেশি অর্থ কামাই করবেন, আর না খাইয়া মরবেন, ঘরে শুয়ে থাকেন। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। যে যত কামাই করবা সে তত দুনিয়াতে পাবা, ঠিক যে যতবার ইবাদত করবা সে জান্নাত বড়টা পাবা। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। তোমাদেরকে তো ধোকায় কেউ না ফেলায় যে অমুকে নামাজ পড়ে না আমিও নামাজ পড়বো না,
বিয়াকুব, অমুকে পড়ে না তাই তুমিও পড়িও না, অমুকে ঘরে আড্ডা মারে, গাঁজা খায়, মদ খায়, তুমিও তো সেইটা ধরছো, তুমি সেটা ধরবা কেন? মুসলমানের বাচ্চা, দেখে একজন মানুষকে হত্যা করলে শেষ, একজন মানুষকে হত্যা করলে শেষ, কান্নাকারি যা আছে শেষ। কিন্তু একজনকে যদি নেশাগ্রস্ত করানো যায়, ও কিন্তু শেষ হয় না, ও নিজে শেষ হয়, ওর বাবাকে শেষ করে, ওর মাকে শেষ করে, ওর বাচ্চা শেষ করে, ওর মেয়ে শেষ করে, ওর গোষ্ঠী শেষ করে, এই দেশ শেষ করে। কি একজনকে মার্ডার করলে শেষ, যা হয়েছে হয়েছে, ফাঁসি, যেটার হবে হবে, যেটা জেলে যাবে যাবে। কিন্তু গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয় না, দেশ ধ্বংস হয় না। কিন্তু নেশাগ্রস্ত হলে ওই ঐশী ও বাবাকে হত্যা করছে, মাকেও হত্যা করছে। এটা কেন ধরবা তোমরা, কেন করবা কত আমাকে? গাঁজা কি তোমার মাথার মধ্যে উঠছে একবারও? তোমার হাইটা হাইটা তোমার মুখের মধ্যে উঠছে? ইয়াবা কি ও আয়সা লাভ দিয়ে তোমার মুখের মধ্যে উঠছে? তা তোমার মুখের মধ্যে আসছে কিভাবে? হ্যাঁ, কিসের জন্য তুমি সেখানে গেছো? দরকারটা কি তোমার সেখানে? ওই শয়তানের কাছে গেছো কেন? ওই গুন্ডার কাছে গেছো কেন? ওর কাছে বসছো কেন? গাঁজা তো তোমার মাথার মধ্যে লাভ দিয়ে ওঠে নাই, তোমার জন্মগত তোমার মুখের মধ্যে গাঁজা আসে নাই। তুমি গাঁজাখোরের সাথে বসছো কেন? কারণটা কি? হ্যাঁ, না, এই এলাকার মধ্যে নেশাগ্রস্ত হবে কেন? এই এলাকায় নেশাগ্রস্ত হবে কেন? আমার যুবক বাবারা, যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় সে কি পড়াশোনা করে, সংসার করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? ও তো শেষ, সব শেষ। কেন এটা করবা? কেন যাবা? না বাবা, অনুরোধ করছি, নেশার কাছে যাও না। নেশা কেন করবা? এরা মানুষ ইচ্ছা করিয়া করে, ডাইরেক্ট ইচ্ছা করিয়া, ফাও ফাও। আজকে থেকে নিয়াত করো, নেশা করবো না, এটা হারাম। শুধু হারামই না, এ দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, বংশকে দরকার, বংশকে ধ্বংস করে। সব দল ও জাহান্নামে একলা গেলে যাক, কিন্তু গোষ্ঠী শুদ্ধ নিয়ে যায়। ও নেশা করিয়া তো গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে নেয়, শুধু একা না তো। আমি একবার গেলাম পল্টনে, এক সময় আমাদের এক জনসভা করব, তা আগের রাত্রে অবজারভেশন করার জন্য গেছি। দেখি পল্টন সেই ময়দানে একেবারে সারিবদ্ধ মানুষ শুয়া ঘুমানো, সব নেশাগ্রস্ত। তা আমাদের সাথে এক ভাই, সে দেখে একটা লোককে চিনে ফেলাইছে, বলে হুজুর এই যে লোকটাকে শোয়া দেখেন না, এর 5 তলা বাড়ির মালিক, এটা 5 তলার বাড়ির মালিক। এই নেশা করতে করতে স্ত্রী গেছে, 5 তলা বিল্ডিং শেষ হয়েছে, ছেলেফান সব শেষ, মা বাবাও শেষ। এখন দেখেন এই পল্টন এই নিশিরের মধ্যে, কুয়াশার মধ্যে, এই ধুলের মধ্যে শুয়ে আছে। আমি আফসোস করলাম যে এই কপাল পোড়া এমন জিনিস ধরছে, 5 তলা বিল্ডিং শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, স্ত্রী শেষ, বাবা শেষ, সব শেষ। আর এই গাদায় এখন আছে কোথায়? পল্টনের মধ্যে, ধুলের মধ্যে। এই নেশা এখন মানুষ করে, এখন মানুষ ধরে, যার মাথার মধ্যে একটু আকল আছে, ধরবা কেন? দেখো, নেশাগ্রস্ত হলে আর ফিরতে পারবা না, এর জন্য নেশার কাছেও যাবা না। যে এটা সিগারেট খায় ওর কাছে যাবা না। গোটা দুনিয়ার সমস্ত নেশা শুরু হলো এই বিড়ি। গোটা দুনিয়ার যত নেশার সূচনা কি? বিড়ি। এই বিড়ি দিয়ে সূচনা, এই যত নেশার সূচনা বিড়ি। এই বিড়ির থেকে আস্তে 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 বাড়তে থাকে। আমি আমার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আসো নেশার থেকে এলাকাকে হেফাজত করি, আমার মুসলিম সমাজকে বাঁচাই। পরিকল্পিত ভাবে আমাদের দেশে নেশা ঢুকানো হচ্ছে। আজকে পরিকল্পিত ভাবে আমাদের দেশে নেশা ঢুকানো হচ্ছে। আজকে তোমার ছেলে ধরে না, তুমি ভাবছো আমি নিরাপদ না। এই নেশা বাড়তে থাকলে তোমার এক ছেলে ধরে না, আর এক ছেলে ধরবে। তোমার ছেলে ধরবে না, তোমার নাতি ধরবে নেশা। তোমার নাতি না ধরলেও তোমার পুতি এই নেশা ধরবে। কাজে এখন থেকে সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। নেশা খুবই খারাপ, এর থেকে এলাকাকে বাঁচাতে হবে।
এই সমাজকে বাঁচাতে হবে। যাই হোক, আজকে যুবকরা নামাজ পড়ে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনি বিশ্বাস করবেন, আমার কলিজা ফেটে যায়। এই রাস্তা দিয়ে যাই প্রায় প্রায় বিবাহ বাড়িতে গুলো দেখি শুধু গান আর গান, গান আর গান। এই সাইডটা সবচেয়ে বেশি গান আর গান। এই শোনো মুসলমান, বয়ান তো জীবন মন শুনছো, কয়েকটা ব্যথার কথা কই, এটা শোনো। দেখো, যেই মেয়েটা আমার জন্য হারাম ছিল, শুধু মুখের একটা কথা, আমি তোমাকে বিবাহ করলাম, আমি বিবাহ বসলাম, কি হয়ে গেল? হালাল হয়ে গেল। যে আমার জন্য কি ছিল? শুধু মুখের কথা কি হয়ে গেছে? একটা নূরের বন্ধন। আমার এই মুখের কথা যে হালাল ছিল, সে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তুমি জানো এই মুখটাকে আল্লাহ পাক কত পবিত্র বানাইছে, কত দামি বানাইছে? তুমি জানো এই জবানটা কি? এই মালটা আমার থেকে তুমি নিয়ে যাবে সম্পূর্ণ হারাম। যদি বললাম দিয়ে দিলাম, তুমি বুঝো এই জমিটা আমার, তুমি ব্যবহার করলে হারাম। যদি বললাম দিয়ে দিলাম, শুধু জবান আল্লাহ পাক এত দামি বানাইছে। যে ব্যক্তি কাফের, মুশরিক, জাহান্নামী, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি হয়ে গেছে? তুমি জানো এই জবানকে আল্লাহ পাক কত দামি বানাইছে, কত দামি। দেখো, স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা নূরের বন্ধন। কিসের বন্ধন? জোরে বলেন। দেখা যায় না। আমি তোমাকে বিবাহ করলাম, আমি বিবাহ বসলাম, নূরের বন্ধন। তা তুমি গান বাজাইয়া নূরের বন্ধন কিন্তু ভেঙে দিছো, ওইটার অবস্থা তো বারোটা বাড়াই দিছো। ও নূরের বন্ধন নাই, ও তো শয়তানের বন্ধন হয়ে গেছে। এরপর কয়েকদিন পর আসছো, কি হুজুর কারবার বাঁচছে, কলে কি হইছে? কলে আমার মেয়েটাকে তো গর্তিয়া তারাইয়া দিস, স্বামী আর একজনের সাথে। ঘটনা কি? এরকম হবে কেন? কারণটা কি? এই যে মুরব্বীরা আছে, কার কোন কাবিন আছে আপনাদের? কার কাবিন আছে মুরব্বীদের? কই কোনোদিন তো বাজাবাজি হইল না, কোনোদিন কেসাকিসি হইল না। এখন ঘটনা কি? এত কেস কেন? কিরে ভাই, তুই এত টাকা মোহর বানলি কেন? লক্ষ লক্ষ টাকা। কলে হুজুর যদি কিছু হইয়া যায়, আমি কপাল পোড়ার গোষ্ঠী, তোর নিয়তই তো খারাপ, তোর নিয়তই তো খারাপ। তোর পুত্র যদি কিছু হইয়া যায়, তার মানে হয়ে যাবে কেন? তোর নিয়তই তো খারাপ। এর জন্য তো হবে। নিয়াতকে সহি করেন, নিয়াত করেন। চরমোনাই ইউনিয়নে বিবাহে হিন্দুদের গান কেন বাজবে? আমাকে বুঝান তো। এখানে ঢোল বাজবে কেন? এখানে কনসার্ট হবে কেন? এখানে জিকির আজকার হবে, দুরুদ হবে, এখানে আল্লাহর কাছে মোনাজাত হবে, মোনাজাত হবে। আল্লাহ, আমি এই ছেলেটাকে চিনি না, আমার মেয়েটাকেও জানে না, দুই বংশের, দুই মেরুর, দুই জায়গায় আমার ঘরে লালিত পালিত হয়েছে আমার মেয়েটা। আমি আমার মেয়েটাকে, আমার কলিজার টুকটাটাকে একজনের হাতে তুলিয়া দিতে আসি। আল্লাহ, তুমি রহম করিও, তুমি দয়া করিও, তুমি মায়া করিও। আর গাজার গোষ্ঠী, তুমি কি করতেছো? গান বাজাও, ড্যান্স দাও, গুনার পাহাড় করছো। এই সংসারের মধ্যে সুখ আসবে না, গ্যাঞ্জাম, কিয়ামত লাগবে, কিয়ামত লাগবে। শান্তি নাই কেন? ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া, সারাদিন স্বামী স্ত্রীর ঝগড়া। এর কারণটা কোথায়? রহমা শেষ হয়ে যাইতেছে বাবা। চরমোনাই মানুষ, তোমরা ছিলা সবচেয়ে রহমাতের মানুষ, সবচেয়ে দামি মানুষ, আর তোমরা হয়ে গেলে ধ্বংসের মানুষ। নিজেকে শুধরা বাবা। এই রমজান মাস আসতেছে, দেখবেন এই খেয়াঘাট, এই চাঁদের হাট, বেড়া লাগাইয়া জাহান্নামের আগুন খায় শয়তানগুলি। বেড়া লাগাইয়া জাহান্নামের আগুন খাও। তুমি মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করলা না? হ্যাঁ, এ কপাল পোড়া, ওরে কপাল পোড়া রে। রাত্রে খাইছো জমনের খাওয়া, সন্ধ্যা রাত্রে, এরপর এশারের পর খাইছো, আবার সাহারিতে খাইছো জমনের খাওয়া, এরপর আবার ইফতারের পর জমনের খাওয়া খাবা। মাঝখানে কতটুকু সময়? কতটুকু সময় মাঝখানে? এতটুকু সময় একটু আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারো না?
অথচ জীবনে কত ঘটনা ঘটছে, বরিশাল গেছো, একটু দেরি হয়ে গেছে, তুমি কি নিয়াত করছো? বাড়িতে গিয়া খানা খাবো, এরকম হয় নাই? প্রতিদিন হয় না? তখন কষ্ট হয়, সেটা সহ্য করতে পারো। আর রমজান মাসে কপালে কি লাগছে? আগুন লাগছে। ঘটনাটা কি? আমার মা বোনেরা, যেইটা রোজা রাখবে না স্পষ্ট বলবেন, এই কুত্তার খানা আমি তৈয়ার করব না। কুত্তার খানা, কুকুরের খানা ঘরে তৈয়ার হবে না। কুকুরের খানা ঘরে তৈয়ার করলে কেন হুজুর কুকুর বললেন কেন? আমাকে বলেন তো, দিনের বেলায় কুকুরটাই, রমজান মাসে দিনের বেলায় কুকুরটা তো না খাইয়া থাকবো, কথা ঠিক না? কি করবে? গরুটায়, শুয়ারটায়, আর যেইটা দিনের বেলা খাইবে ওইটা কি? তোরা মানুষ হয় কিভাবে? ওরা তো কুকুরই। যেরকম রমজান মাসে দিনের বেলায় কুকুর খায়, শুয়ার খায়, তা দিনের বেলায় যেইটা খায় বালেক, ওটা তো মানুষ না, ওটা তো কুত্তা। কুকুরের খানা আমি তৈয়ার করব না বলে দেন স্পষ্ট। এই যত নসিহাত করেন, আপনি ভাবছেন কি একদলে খাবে না? আমি তো আগেই বললাম একদলে খাবে, কিন্তু আপনি খাইয়েন না। একদলে রোজা রাখবে না, কিন্তু আপনি ভাঙ্গিয়েন না। ইনশাল্লাহ আজকে তো নিয়াত করছি না, ইনশাল্লাহ যুবকরা, আমার বাবারা, 30টা রোজার একটা রোজা আমার জীবন যায় যাক, আজকে থেকে নিয়াত করো, আমি মারা যাব, মরবো, কিন্তু ইনশাল্লাহ রোজা একটাও ছাড়বো না। ইনশাল্লাহ কি নিয়াত করতে পারি না? ইনশাল্লাহ কে কে নিয়াত করে? 2 হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাচ্চারা তোমাকে জন্য সুযোগ আছে, তোমরা হাত তুলছে, শেষ করছো, লেকিন তোমরা অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। হাত তুলছে ভালো, নিয়াত করছে। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। নিয়াত, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে দামি। আল্লাহ যদি কবুল করে, আজকে যদি মারাও যাই, রমজান মাসে যদি মারা যায়, তার আগেও মারা যায়, এই যে নিয়াত করছি আল্লাহ রোজা রাখবো না, 30টা রোজা রাখলে যেই ফায়দা, যে সওয়াব, এই নিয়াত করার পরে আল্লাহ পাক সেই সওয়াব তোমার আমলমে লিখে দিবেন। একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ, বাতাসে বিশাল বাড়ির স্তূপ করে ফেলেছে। এক সাহাবী বলতেছে, আরে এই পরিমাণে যে মাল আমার হইতো, আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিতাম। আমার নবীর কাছে আল্লাহ কয়, জানাইয়া দে, ওই পরিমাণ মাল দান করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব রেখে দিয়েছে। নিয়াত করেন, আজকে থেকে নিয়াত করেন, গাঁজা, ইয়াবা, মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকবো। কি রাজি আছেন যুবকরা? ইনশাআল্লাহ। মুরব্বীরা রাজি আছেন? ইনশাআল্লাহ। ফায়দা হবে, ফায়দা হবে, তোমার ছেলের উপকার হবে, তোমার নাতির উপকার হবে, তোমার সমাজের উপকার হবে, ইসলামের উপকার হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।